এই মুহূর্তে আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, প্রিয় সাংবাদিকবৃন্দ, এশিয়া পোস্টের পরিবারের সকল সদস্যবৃন্দ এবং যারা গণমাধ্যমে আমাদেরকে শুনছেন এবং দেখছেন, সকলের প্রতি আমি সালাম জানাই, শুভেচ্ছা জানাই। এশিয়া পোস্টের এই শুভ উদ্বোধনের ক্ষণে সকলের কাছেই আমি এই উদ্যোগের প্রতি সকলের কাছ থেকে শুভাশিস কামনা করি। এমন একটা সময়ে এই ধরনের একটি গণমাধ্যম আজকে আনুষ্ঠানিকভাবে আপনারা সবাই মিলে উদ্বোধন করছেন এবং আপনাদের সকলের মাঝে আমি উপস্থিত হতে পেরে আমি নিজেও আনন্দিত। যে সময়টা হচ্ছে একটা রূপান্তরের কাল। আমাদের দেশ শুধু নয়, সারা পৃথিবীব্যাপী একটা রূপান্তরের গতি প্রবাহমান এই গতিতে আমাদের পুরনো পৃথিবী নতুন পৃথিবীতে প্রবেশ করেছে। নতুন প্রজন্মের নাগরিকরা এ বিষয়ে অনেক সজাগ থাকলেও পুরনো প্রজন্মের অনেকেই আমরা এই গতির সঙ্গে তাল মিলাতে পারছি না। এরকম একটা সময় উপযোগীভাবে গণমাধ্যমকে তৈরি করা এবং সময় উপযোগীভাবে মানুষের কাছে তথ্যের প্রবাহকে বহাল রাখা এবং একই সঙ্গে ডিজিটাল এই যুগের যে আশীর্বাদ সেটা মানুষের কাছে পৌঁছে দেয়া, এই দায়িত্ব যে কোনো গণমাধ্যম জন্মলগ্ন থেকেই গ্রহণ করে। এই অধিকার, এই সুযোগ একদিকে যেমন মানুষের জন্য আশীর্বাদ, তেমনি এই সুযোগের মধ্যে নতুন নতুন যে চ্যালেঞ্জগুলি রয়েছে সেই চ্যালেঞ্জগুলিকেও আমাদের সঠিকভাবে চিহ্নিত করতে হবে। অবাধ তথ্য প্রবাহের গতি যেমন খুব দ্রুত হয়েছে, এর বিস্তৃতি যেমন অনেক বেড়েছে, তেমনি অপতথ্য এবং ভুয়া তথ্যর প্রচারের সুযোগও কিন্তু অনেক বেশি প্রসারিত হয়েছে। আমাদের দেশের ঔপনিবেশিক শাসন কাঠামোতে গণমাধ্যমের স্বাধীনতা ছিল প্রধান চ্যালেঞ্জ। এই মুহূর্তে যারা ডিজিটাল ভিউয়ার্স, তাদের সকলের কাছে অপতথ্যের হাত থেকে সুরক্ষা পাওয়াটা আরও বড় চ্যালেঞ্জ। রাষ্ট্র এবং সরকার এ দায়িত্ব দিতে বাধ্য এবং এই সেবা দিতে বাধ্য। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র তথ্যের অবাধ প্রবাহকে যেমন নিশ্চিত করতে চায়, তেমনি অপতথ্যের হাত থেকে সেই রাষ্ট্রের জনগণকে, দেশের মানুষকে সুরক্ষা দিতে চায়। আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের সবচাইতে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের আগেই ঘোষণা করেছি আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব। আমরা ঘোষণা করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, আমাদের এই ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য আমরা একটি কার্যকরী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করব। আমি নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিয়োগকৃত মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরদিন থেকে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে লাগাতারভাবে মত বিনিময় করছি। আমি চাই আমাদের এই উদ্যোগ যাতে কেউ না মনে করে উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো আরোপিত উদ্যোগ। সমস্ত অংশীদারদের অংশগ্রহণের মধ্য দিয়ে, তাদের সকলের মতামতকে সংমিশ্রণ করার মধ্য দিয়ে সর্বসম্মতভাবে আমরা একটা স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করব, যেই স্বাধীন এবং কার্যকরী গণমাধ্যম কমিশন মানুষের তথ্য পাওয়ার অধিকারকে নিশ্চিত করবে, একই সঙ্গে অপতথ্যের হাত থেকে সুরক্ষা দেবে।